এখানের ভিতরে ডাইজরা আমরা দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে? ডাইজরা আমরা দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে কিটা স্ট্যান্ডার্ড ডাইজ, আর একটা হচ্ছে কিটা নর্মাল, ঠিক আছে? নর্মাল না, নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড লিখতে হবে, নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইজ আর একটা কিটা নন স্ট্যান্ডার্ড ডাইজ, ঠিক আছে? আচ্ছা, স্ট্যান্ডার্ড ডাইজের মধ্যে আমরা যে লুডুর ছক্কাটা থাকে, আগে সবার আগে দেখতে হইব লুডুর ছক্কাটা দেখতে কেমন থাকে। লুডুর ছক্কা যদি দেখো তুমি এভাবে না, লুডুর ছক্কা যদি আমি আঁকি, ঠিক আছে? ঠিক আছে কথাটা? এখানের ভিতরে লুডুর ছক্কার মধ্যে এখানে ধরো 2 থাকলো, এখানে 3 থাকলো, এখানে 4 থাকলো, এই জিনিসটারে কয় যেটা অ্যাডজেসেন্ট কয়, এটা কয় অ্যাডজেসেন্ট কয়। কোনো সময় তুমি যদি একটা লুডুর ছক্কার দিকে চাও, এটা রিজনিং এর একটা টপিক কিন্তু, হ্যাঁ, ডাইস যারা নতুন আমি তারা কইতেছি, তুমি যদি কোনো একটা লুডুর ছক্কার দিকে চাও, তুমি চাইলে পরে তুমি কিন্তু শুধু 3টা সাইডে দেখতে পারবা। তুমি যদি লুডুর ছক্কাটা এইভাবে রাখো, কোন কোন সাইডে দেখতে পারবা? একটা হচ্ছে এই সাইডটা দেখতে পারবা, একটা এই সাইডটা, একটা এই সাইডটা, তার থেকে বেশি কিন্তু তুমি দেখতে পারতা না। আর এই যে সাইডটা যে আছে, এই সাইডটা কিটা কয় অ্যাডজেসেন্ট সাইড। অ্যাডজেসেন্ট সাইড মানে কিটা পাশাপাশি যেটা বইয়া রয়েছে। এটা আমি অ্যাকচুয়ালি আমিও পড়ছি ইংলিশে, বাংলাটা তোমরা কইতে পারো যে মানে পারস্পরিক, মানে যারা সাথে বইয়া রয়েছে আর কি, বুঝলি আমার কথাটা কিটা কইছি? আচ্ছা, আর ইটার বিপরীতে ভালো করে বুঝো একটু জিনিসটা, ইটার বিপরীতে যা থাকবো এইগুলা আমরা দেখতে পারতাম না। যেমন দেখতে পারতেছি না কেন বিপরীতে, আর 3-এর বিপরীতে কই থাকবো? এই জায়গা থাকবো নিচের দিকে, যেটা আমরা দেখতে পারতাম না। আপনাকে এইভাবে করে দেখতে পারবো, এইভাবে করলে দেখতে পারবো। লুডুর সকারে যদি একটা টেবিলের ভিতরে রাখো, তুমি কেমনে দেখবো? এটা নিচটা দেখতে পারতো না তুমি, নিচে কত আছে, ঠিক আছে? তাহলে কোসে এখন ইখানের ভিতরে 3-এর বিপরীত যদি কই কত হইব, বা 4-এর বিপরীত যদি কই, বা 2-এর বিপরীত যদি কই কত হইব, তাহলে আমরা লুডুর সকার ভিতরে কিতে কিতে আছে 1 2 3 4 5 6, তার থেকে বেশি তো নাই। তাহলে এই 3-এর বিপরীতটা ভালো করে বুঝছো, 3-এর বিপরীতটা হয় 1 হইতে পারে, 9 কি হইতে পারে, 2 আর 3 তো হইতো না, কারণ এটা থেকে না আছে, কি হইতে পারে 5 হইতে পারে, হয় 6 হইতে পারে। এটা 3-এর বিপরীতটা হইতে পারে, সেম 2-এর বিপরীতটা 3-এর ভিতরে একটা হইতে পারে, সেম 4-এর বিপরীতটা 3-এর ভিতরে একটা হইতে পারে। বুঝুন আমার কথাটা কিটা কইছি? ক্লিয়ার নেই জিনিসটা? তাহলে আমি একটা জিনিস বুঝছি কিটা, যে বিপরীত যে জিনিসগুলো আছে এটি কোনো সময় তোমার দেখা যাইতো না এটার মধ্যে। অন স্ট্যান্ডার্ডাইজের মধ্যে যে একটু বউ না তাড়াতাড়ি বয়ে দাও কেন, একখানা বয়ে দাও গা, ডিস্টার্ব হয়তো এটা। দেখো, স্ট্যান্ডার্ডাইজের মধ্যে একটা কথা সবসময় মনে রাখবা, তোমার যে বিপরীতটা আছে অপোজিট, অপোজিট এটা সবসময় মনে রাখবা ফিক্সড। আমার মানে ফিক্সড মানে কিটা, 1-এর অপোজিট কত 6, ক্লিয়ার? 3-এর অপোজিট কত 5। এবার আকারটা কিতাবে চলেছে 3-এর অপোজিট 4, তো কিতাবে চলেছে তাহলে 2-এর অপোজিট কত, এটা মনে রাখবা ফিক্সড। দেখি দা ফিক্সড, এটা কি এর মধ্যে? স্ট্যান্ডার্ডাইজের মধ্যে। আর নন স্ট্যান্ডার্ডাইজের মধ্যে তুমি একটা ডাইভ দিয়া দিলে, তোমার এমন ভাবে ডাইভ দিয়া দিব একটা লুডুর ছক্কা দিলে পরে তুমি নন, এটা কি নন স্ট্যান্ডার্ডাইজ না স্ট্যান্ডার্ডাইজ, এটা বুঝবা কেমনে? যেমন নন স্ট্যান্ডার্ডাইজের মধ্যে তুমি সব সময় মন রাখবা যে অ্যাডজেসেন্ট সাইডটা আছে এটার যোগফল সব সময় 7 হইবে। যেমন এখানে কইলাম 2 5 3, 5 আর 2 কত 7, যে কোনো দুইটা সাইড, যে কোনো দুইটা সাইড কি হইব সবসময় 7 হইব। তাহলে 2 + 5 মিললা কত হইতাছে 7 হইতাছে। তার মানে আমি বুঝলাম এটা একটা কি ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইস। বুঝছো নি? প্রথমে আমি ডাইসটি তোমরা চিনাইতাছি কোনটা কি কি ডাইস, বুঝছো নি আমার কথাটা?
আর স্ট্যান্ডার্ডাইজের মধ্যে কিভাবে বুঝবো? স্ট্যান্ডার্ডাইজের মধ্যে অ্যাডজেসেন্ট সাইডটা কিন্তু মানে যে পরস্পরের যে সাইডটা এটার যোগফল কোন সময় 7 আইতো না, তাহলে আমরা বুঝলাম কি এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। বুঝা গেছে আমার কথা কিটা কইছি? অন আমরা একটা একটা করে করবো, দূর আমি কয়ে দিব, আমি যে নিয়ম দেখামো প্রত্যেকটা এর বাইরের কোনো নিয়ম আইতো না। আমি প্রত্যেকটা জিনিস কালেক্ট করছি প্রিভিয়াস এর দিকটা। 6 আর 1 যোগ করলে কত হইব? 7। 3 আর 4 7, 2 আর 5 7। তুমি মনে রাখবা ইডার মধ্যে অপোজিট যে সাইডের যোগফলটা এটা কত হইব? 7। আর ইডার মধ্যে কি হইব? 7 এর যে ইওটা আছে যোগফলটা আছে এটা কি হইব? 7। দুইটার মধ্যে তফাৎ বুঝছুন? এটার মধ্যে স্ট্যান্ডার্ডাইজের মধ্যে তোমার স্ট্যান্ডার্ডাইজ মানে কি, এটার সংখ্যা ভ্যালু এসডি, আর এটা হচ্ছে এনএসডি মানে কি নন স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজের মধ্যে ঠিক আছে বিপরীত দুইটা সংখ্যার যে যোগফলটা এটা সবসময় 7 হয়। আর এটার সাথের যে যোগফলটা যে কোনো দুইটার সাথে এটার লগে এটা দিতে পারে, অথবা এটার লগে এটা দিতে পারে, অথবা এটার লগে এটা দিতে পারে, যে কোনো একটা মিল লইব। একটা যদি মিলে মন রাখবা এটা কয় কিনা নন স্ট্যান্ডার্ডাইজ। ক্লিয়ার নেই জিনিসটা? অন চলো আমরা একটা একটা করে মোটামুটি যতটা বোঝা নিয়েছে এদের আমরা করি, ঠিক আছে কথাটা? তাহলে স্ট্যান্ডার্ডের ভিতরে ফিক্স দেখছো নি? কি অপোজিট এই স্ট্যান্ডার্ডের ভিতরে ফিক্স দেখছো নি? এর ভিতরে কোনো ফিক্স নাই। আচ্ছা, অন আরো কিছু জিনিস বুঝাই, একটু দেখো। এটার মধ্যে কোনো কোনো সময় এমন ভাবে একটা লুডুর ছক্কা দিয়ে দেয়, কোনো কোনো সময় দুইটা দেয়, কোনো কোনো সময় তিনটা দেয়, তুমি দেখছো, ঠিক আছে নি কথাটা? প্রত্যেকটা জিনিস আমি তোমরা করাইমু। প্রথম যে ইয়েটা রিজনিংটা এটার মধ্যে টাইপ 2, হ্যাঁ টাইপ 2, টাইপ 2 এর মধ্যে কি দিব দেখো। টাইপ 2 এর মধ্যে দেখো কিতা 1 2 6, ঠিক আছে কথাটা? অন এটা 2 এর বিপরীতে কি দিব? 2 এর বিপরীতে কি হবে দাঁড়াও, সব বুঝালো অপশন দেখালো, অপশন দেখালো রে ভাই, অপশন না দেখা ফার্স্ট 3 কইও না। 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে 3 আর 4, এটা হচ্ছে 4 আর 5, আর এটা হচ্ছে 3 5, এটা হচ্ছে 3 4 5। কোনটা কারেক্ট হবে? 4 আর 5 হইব গুড, কিন্তু হইছে না। কিন্তু হইব 4 নাম্বারটা কেন ভাই কইছে? হ্যাঁ, এটা কি ডাইজ এটা নন নন স্ট্যান্ডার্ড, তাহলে এটার যোগফলটা কত? 7। তাহলে এটা যোগফল 7 হইছে মানে কিটা? আমি একটা জিনিস ভালো করে জানি, আমি কইছিলাম কিটা যে 2 এর বিপরীতে কি হইব, ভালো করে বুঝছো জিনিসটা। তাহলে 2 এর বিপরীতে ইগেনের কোনো ভ্যালু কিন্তু হইতো না, হইব? হইতো না। তাহলে 2 এর বিপরীতে দেখো কিতা কিতা হইতে পারে, ইগেনের ভিতরে কিতা কিতা নাই। আমি একটা জিনিস ভালো করে বুঝতে লাইছি, কিন্তু যদি এটা স্ট্যান্ডার্ড ডাইজ দিত লগে লগে লিখতে লাইলাম না 2 এর বিপরীত 5, ক্লিয়ার নেই জিনিসটা? কিন্তু এখানে কইছে নন স্ট্যান্ডার্ড ডাইজ। তাহলে নন স্ট্যান্ডার্ড ডাইজ হইলে 2 এর বিপরীত মানে কিটা 1 আর 6 ছাড়া যা আছে সব হইব, তার মানে কি হইব 3 4 5 সব হইব। ক্লিয়ার নেই জিনিসটা? হ্যাঁ 3 4 5 তিনটাই হইব রে ভাই। ক্লিয়ার? নেক্সট, এই তো তোমরা বুঝছো। টাইপ 3, টাইপ 3 আয়ো। টাইপ 3 অন হইছে দুইটার, অন হইছে কিটা দুইটা, দুইটা দিলাম। একটা হচ্ছে 4 3 1, 4 3 1, আর এটা কত 5 2 6, 5 2 6। তাহলে কিছু 3 এর বিপরীতে কেটা হইব?
দাঁড়াও দাঁড়াও 2 5 6 আগে অপশন দেখালো দিছে 2 5 তারপরে হচ্ছে 6 5। আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার করে দিয়েছি বুঝছনি, একদম লেটেস্ট প্যাটার্ন যেটি আইছে এটা প্রত্যেকটা জিনিস আমি স্ক্রিনশট মেরে লইছি বুঝছনি কথাটা। আমি ইডি করামু নিশ্চিন্ত তাও কিন্তু মিলাই রেখ এটার বাইরে কিছু আইছে না বুঝছনি। তারপর আইলেও কইবা গ্রুপের মধ্যে ফাটাইবা দরকার লাগবে এটা করে দিতাম। আমি তোমরা একটা কথা কয়ে দিই, এটা মাথার ভিতরে পুরা একদম লুয়া লাইবা। তোমরা আমার সবার আগে কো এটা কি ডাইস নন স্ট্যান্ডার্ড ক্লিক কেন বুঝছি আমি, কারণ এখানে ভিতরে এটা আর এটা কিটা 7 আমি বুঝতে লাগছি নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড হইলে মাথার ভিতরে পুরা ভালো করে ঢুকাই লাও। নন স্ট্যান্ডার্ড যদি হয় এটার বেস্ট ট্রিক, কিন্তু স্ট্যান্ডার্ড হইতে না, কিন্তু দরকার লিখতে লাও দরকার লাগলে নন স্ট্যান্ডার্ডের বেলায় শুধু হইব মন না থাকলে। নন স্ট্যান্ডার্ড যদি হয় আর দুইটা যদি পাশা দিয়া দেয়, এই পাশার মধ্যে কিছু কমন আছে নি বলা কো কিছু কমন আছে, কমন থাকলে তো আমি কিতা করলাম না ঘুরাইলাম না এমনি ক্লক ওয়াইজ ঘুরাইলাম না, ঠিক আছে নি কথা আইতাছি একটু পরে। এটা এখানে কোনো কিছু নাম্বার কিন্তু কিতা কমন নাই, কমন যদি থাকে আবার অন্য মেথডে দেবো গা বুঝলি কথাটা। এখানে তো 5 3 1 এখানে তো সরি এখানে তো 4 3 1 এখানে তো 5 2 6। আমার কথা একটা কথা শুনো, যদি এটা নন স্ট্যান্ডার্ডাইজ হয় মন রাখবা এটা এটার অপোজিট হয়, আর এটা অপোজিট হয়, আর এটা অপোজিট হয় বুঝলি আমার কথাটা কিতা কইছি। কিন্তু স্ট্যান্ডার্ডাইজের বেলা আবার হইতো না, দেখো খেলা করে দেবো কা দিলে ক্লিয়ার। তাহলে এখানে ভিতরে দেখ এখানে ভিতরে 3-এর বিপরীত কি দিব ভাই, 3 কেন না 3-এর বিপরীত কি দিব কো 2 হইব না, তার মানে অপশন নাম্বার কিটা 1 নাম্বার হইব কারেক্ট আনসার। ঠিক আছে আয়ুষ যে কইছো ঠিক আছে, যারা যারা 1 কইছো সবাই ঠিক আছে বুঝছনি আমার কথাটা কিতা কইছি। কিন্তু এটা আবার স্ট্যান্ডার্ডাইজ লইলো না। চলো নেক্সট চলে টাইপ নাম্বার কত, টাইপ 4 টাইপ 4। আচ্ছা টাইপ 4 এর কারণে কিতা কইছে, এটা হচ্ছে ওয়ান ফেজ কমন রুল। এটা কয় এই রুলটার নাম কিতা ওয়ান ফেজ কমন রুল। ওয়ান ফেজ কমন রুল মানে কিতা বুঝুন, একটা ফেজ সেম থাকবো বাকিটি সবটি আলাদা আলাদা থাকবে বুঝুন আমার কথা কিতা কইছি। দেখ বুঝছ দেশে 6 3 4 5 1 3 অনিশে কইব 5-এর বিপরীতে কেন হইব, 5-এর বিপরীতে কে হবে বসবে। শুনো বলা ভাই এটা হচ্ছে ওয়ান ফেজ কমন রুল, ঠিক আছে কত হইব 4 হইব। আচ্ছা দেখো একটা জিনিস শুনো সবসময় মন রাখবা, এখানে ভিতরে কমন কিটা আছে 3 কমন আছে, আর কিছু কমন আছে 3 কমন আছে। তাহলে তুমি 3 থেকে হয় ক্লকওয়াইজ ঘুরাও নয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও, এমন না যে ক্লকওয়াইজই ঘুরাইতে লাগবে। কারণ এটা ক্লকওয়াইজ ঘুরাইলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে লাগবে, এটারও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে এটারও কিটা করতে লাগবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে লাগবে বুঝছনি সবার কথাটা। কারণ কথা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মানে কিটা, আমি তো এখানে ধরে এটা ঘুরাই যেতাম না, আর এখানেও ধরে ঘুরানোর কথা কইছি না, আমি কইছি কেমনে ঘুরাইতা। তার মানে প্রথম বইব 3, এবারে কাটা বইব 6, এবারে কাটা বইব 4, এমনিতে বইতেছে এটা 3 6 4 ঘড়ির কাটা কোন দিয়ে ঘুরে এইভাবে ঘুরে। আর তুমি যদি এইভাবে না ঘুরাইয়া তুমি যদি এইভাবে ঘুরাইতা না আসলো না, তাহলে এটা যদি এইভাবে ঘুরাইতে এটারও কিটা করলো লাগলো না, এইভাবে ঘুরানো লাগলো না। তাহলে আমি এটারে ক্লকওয়াইজ ঘুরাইছি তো ফুলা ভাই, তাহলে এটারও কেমনে ঘুরাইবে ফুলা ভাই ক্লকওয়াইজে ঘুরাইবা। তাহলে 3 আইব, 3-এর পরে কাটাইব রে ফুলা ভাই কো 1 আইব, এবারে কাটাইব 5 আইব। অন আমার কথা একটু শুনো, এখানে ভিতরে 4-এর বিপরীত কিটা 5, 6-এর বিপরীত কিটা 1, 3-এর বিপরীত কেটা হইব যে নাই নাই মানে কিটা 2 জীবকা ভাই
অন আমার কইছে কি দা পাঁচের বিপরীত কাটা হইব, পাঁচের বিপরীত কাটা হইব রে ভাই। সাইড তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার তো দিছি না, ঠিক আছে। কত হইব তাহলে আনসার? সাইড। বুঝছেন আমার কথাটা? সাইড হইব কারেক্ট আনসার। পাঁচের বিপরীত কিছু এটা বুঝাই দাম। আচ্ছা দাও তুমি এখানের ভিতরে কমন কোনটা দেখবা, বুঝিনি বলো ভাই? এটার ভিতরে একটা কমন থাকবো, বাকিটা আলাদা আলাদা থাকবো। কমন আছে তিন, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরাও। তিনের পরে ছয় আইব, পরে চার আইব। এখানে তিনের পরে কিটা আইব? এক আইব, পরে পাঁচ আইব। এইভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে। বুঝিনি আমার কথাটা কিটা কইছি? তাহলে হ্যাঁ, তাহলে এখানের ভিতরে দাও তিন ছয় চার, তিন ছয় চার এমনি ঘুরতেছে। এটার ভিতরে কেন ঘুরতেছে? তিন এক পাঁচ, দাও তিন এক পাঁচ এমনি ঘুরতেছে। তাহলে চারের বিপরীত কত? পাঁচ। ছয়ের বিপরীত কত? এক। তিনের বিপরীত কেন হইব? যে এখানেও নাই, লুডো ছকের ভিতরে এক থেকে ছয় অব্দি আছে, তাহলে দুই নাই কিন্তু কেন? ঠিক আছে, তার মানে কি তা তিনের বিপরীত তো তিন হইতো না, এটা কি হইব না কোনোদিন? তুমি লুডো ছকে রাখলে তিনের বিপরীত কি তিন আইব কোনোদিন? আইতো না। এটা বিপরীত মানে বুঝছো নি কিতা? বিপরীত বুঝছো তো? এটার বিপরীত কোনটা? উইথ দেওয়ালটা এরকম আর কি জিনিসটা। ঠিক আছে কথাটা? তিনের বিপরীত তিন কোনোদিন আইতো না। তিনের বিপরীত কোনটা হইব? তারা এখানেও নাই, এখানে নাই কি তার দুই, রেডি হইব। কিন্তু আমার কোথায় পাঁচের বিপরীত বাই করতাম, পাঁচের বিপরীত কত? সাইজ। ক্লিয়ার নি জিনিসটা? তাহলে ওয়ান সাইড কমন রোড বুঝতে লাইছো। এরপরে দাও এরপরে অন দি, এটা বুঝলে এটা কাটা পারে, বুঝতে লাগে এটা আপনার ভাই। দাও এবারটা কো। ই রবা এ বুঝুনি। ও এটা কিতা করবা গো? ব্ল্যাক আর অপোজিট কিতা? ভাই অক্ষণ কেটা জানি জয়েন হইতেছে। কিতা বুঝছো অক্ষণ জয়েন হইছে? এখানে মধ্যে কমন কোনটা? আচ্ছা, এই সবটি কমন, ব্ল্যাক কমন শুধু। এখানে ব্ল্যাক কমন না বলো ভাই, তাহলে ব্ল্যাক হইব। আচ্ছা আমি বি লিখলে বুঝবা সবাই নাকি? দাও ব্লু দুইটা আছে। না না ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ব্ল্যাক, ব্ল্যাকের পরে কাটা আমি এটা করে আগে ব্ল্যাকের পরে কিতা করবো? ব্লু, এরপরে পার্পেল, ব্লু, এরপরে কিতা? পার্পেল। এটা কিতা করবো? ব্ল্যাকের পরে গ্রে, ব্ল্যাক, এবারে কিতা? গ্রে, এবারে কিতা? ইয়েলো। তাহলে কো পার্পেলের অপোজিট ইয়েলো, ব্লু এর অপোজিট গ্রে। এখন কিতা কইছে? ব্ল্যাকের অপোজিট কইছে। ব্ল্যাকের অপোজিট কিতা? এ দাও এখানে অপশনের ভিতরে জানা নাই। দাও এখানে ভিতরে, এখানে ভিতরে ইয়েলো কিন্তু আছে, ব্লু এখানে আছে, পার্পেলও আছে, তার মানে একমাত্র রেড নাই। তাহলে ব্ল্যাকের অপোজিটে কি হইব? রেড হইব। তাহলে অপশন নাম্বার কি দিব? এ নাম্বার কারেক্ট আনসার। বুঝুনি কথাটা? এটা অপশন দ্বারা বাইরে করতে পারতো না তুমি। আর রেডের বদলে হোয়াইট দিয়ে তো অপশন দ্বারা কেমন করলে তুমি? হ্যাঁ, দুইটা দিত না ভাই, এটা দিলে তোমার আনসার হইতো না। ঠিক আছে না? রেড কেন বুঝছো না? আরে আমার কথা শুনো, ইয়েলো ব্লু পার্পেল, ভালো করে বুঝো। ইয়েলো ব্লু পার্পেল, প্রত্যেকটার কিন্তু অপোজিট পাইছি। ইয়েলোর অপোজিট কিটা? পার্পেল। তারপরে এর ভিতরে ব্লু এর অপোজিট কিটা? গ্রে। ঠিক আছে নি কথাটা? এবারে পার্পেলের অপোজিট কিটা? ইয়েলো। কিন্তু রেড এর অপোজিট পাইছি নি ভাই। তাহলে এই ব্ল্যাক দাও একটা একটা অপোজিট হয়, কিন্তু একটা এটি কি একটা একটা অপোজিট কোনোদিন হইব নি? তার মানে কিটা? এখানে যে অপশনটা এই এই দুইটার মধ্যে নাই, মানে এই পুরাটার ভিতরে নাই যে অপশনটা, এটা হইব কিটা? ব্ল্যাকের অপোজিট হইব। বুঝছো না জিনিসটা কিটা কইতাছে?
কোনটা ভিতরে ও এটা আরে দাঁড়াও 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 ঠিক করতেছি দাঁড়াও ঠিক আছে বুঝবা বুঝবা এখন এটার ভিতরে তোমার পাঁচটা এটার ভিতরে চারটা এটার ভিতরে তিনটা এটার ভিতরে দুইটা এটার ভিতরে তিনটা এটার ভিতরে একটা দুইটা একটা বাই করো এটার ভিতরে কমন কোনটা দাও ইডা হ্যাঁ ঠিক আছে অনলাইন দাও তুমি এটার ভিতরে এটা লেখানো লাগে না মাথা খারাপ লাগবো তুমি আমার আগে দুটা কমন কোনটা তিন নি তাহলে ইটা এমনি ঘুরবো না তাহলে ইটা ইয়ে কত চারটা না তার সরি পাঁচটা তাহলে এদিকে এমনি ঘুরাইলে পরে পাঁচের অপোজিট কি চাইব একটা এমনি তো তারপরে বানান মানে লেখনেরও দরকার নাই তারপরে এবার কান আইছে কানার থেকে কি চাইব টু আইব তা আর এখানে পাঁচের থেকে কি চাইব চার আইব মানে টু আর চার একে অপরের অপোজিট তার মানে কি চাইব ফোর ডট আইব শেষ কান্না ঠিক আছে না কথাটা লেখনই তো লাগে না লেখনে কোনো দরকার নেই অন হচ্ছে টু ফেস কমন রুল নেক্সট টাইপ মুচালাই কোন যা বুঝছো না আরে এটা অপোজিট বের করছি এটা অপোজিট বের করছি প্রথম তিনটা কেমনে সহিব দেখা আছে এখানে তিন এবার এই দিয়ে ঘুরাও এটা ফার্স্টটা না আচ্ছা ফার্স্ট লেখলে হইব ঠিক আছে তাহলে আমি এখানে লিখতেছি এখানে কত তিন নি এটা কত পাঁচ এটা কত চার এটা কত তিন না এটা এক না এটা দুই না তোমার কি দেখো দুইয়ের অপোজিট কিছু না দুইয়ের অপোজিট চার হইব না 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 দুই লেখা দিছে তো অপোজিট অফ টুর অন লেখা ফুলাবাইন টু ফেস কমন রুল মুচালা এটা টু ফেস কমন রুল টু ফেস কমন রুল টু ফেস কমন মানে কিটা দুইটা কমন থাকবো না কিটা আগে যেমন একটা থাকতো কমন এখন দুইটা থাকবো সবগুলি করাই দিব রে ভাই ধরো এমন দিয়ে দিল দুইটা আচ্ছা এখন কো এটা কেমন নিব যদি করতাম যাই এখানে ভিতরে এখানে ভিতরে সাইডের অপোজিট কিন্তু ছয় হইব ঠিক নি বলা ভাই আর এক আর তিন দেখে কিটা কমন হ্যাঁ আচ্ছা এটা স্ট্যান্ডার্ডাইজ না নন স্ট্যান্ডার্ডাইজ কি এই অ্যাডজাসেন্ট হলে কি দিব নন স্ট্যান্ডার্ড হইব তাহলে নন স্ট্যান্ডার্ডের ভিতরে আমি তোমরা একটা ট্রিক শিখাইছিলাম যে কিরকম ভাবে অপোজিটটা বাইর করানো লাগে শিখাইছিলাম নি কিরকম শিখাইছিলাম হ্যাঁ ডাইরেক্ট বলতে পারে কিটা তোমার যেমন এখানে তো সাইড তো তার মানে সাইডের ইয়ে কত দিব এমনি ইয়ে করতে পারো আচ্ছা এখানে ভিতরে একাতে ও এটা কমন তো এটা তো আনকমন হইলে এটা তো আনকমন আসলো হ্যাঁ মানে কমন না থাকলে এটা কিন্তু কমন এটা কিন্তু মানে কমন কিন্তু বুঝলি কথাটা তো এখানে কত দিব দেওয়া আছে এখানে এক আর তিনইও না এটা আলাদা করো তাহলে এই দুটো অপোজিট দিব মন রাখবা আমার কথা হচ্ছে তুমি কইবা কেলিকে অপোজিট দিব তোমার কি মনে প্রশ্ন আছে কেলিকে অপোজিট দিব কো দেওয়া এটাও তো এমনি ঘুরবো এদিক থেকে এটাও তো এমনি ঘুরবো মানে এখান থেকে এমনি ঘুরবো তার মানে অপোজিট তো ছয় আছে ঠিক আছে নি কথাটা দুটা কমন আলাদা করে লেবা তারপরে বাকি যেটা বাচ্চা থাকবো এটি একটা অপোজিট তাহলে এখানে এক আর তিন কমন এখানে এক আর তিন কমন তাহলে বাচ্চা রয়েছে কি তার চার আর ছয় তাহলে এটি একটা অপোজিট দিব আমি এটার কথা কইতাছি না এটা আমি ওয়ান পিস করতেছি না তো এটা টু পিস কমন রুল করতেছি টু পিস কমন রুলের ভিতরে দুইটা বাদ দিয়া দাও
আর বাকি যারা বাচ্চা তাও এটি একটা অপোজিট। হুম। কোনটা? না এটা এটা তো জাস্ট এটা ভিতরে কইছি, এটা তো অপশন টপশন থাকবো, আমি দিয়া করাইতেছি, মশলা দিয়া করামো, দাঁড়াও এর দূরে আগে বুঝো জিনিসটা, বুঝছো না আমার কথাটা কিতা কইতেছি। এখানে ভিতরে 1 আর 3 কমন না, এখানে ভিতরে 1 আর 3 কমন, তাহলে 6 আর 4 কি একটা একটার অপোজিট, বুঝছো না আমার কথাটা। এটা গেল প্রথম। অঙ্ক মানে রিজনিং দিলে আর না বুঝবা, দিতে আছি দাঁড়াও। ঠিক আছে। আর আর তুমি প্রশ্নটা কিতা করছিলা? হ্যাঁ, দুয়ের মধ্যে তো আমি কইতে পারতাম না কিন্তু এখন 3 আর 1, সরি 1 আর 3 যেটা আছে এই দুইটার ক্ষেত্রে ভালো করে বুঝো। 4 আর 6 তো এখানে গেছে গা, বাচ্চা রয়েছে কিতা, লুডো সকার ভিতরে বাচ্চা রয়েছে কিতা, 2 বাচ্চা রয়েছে আর কিতা বাচ্চা রয়েছে, 5 বাচ্চা রয়েছে। তাহলে এই দুইটিও কিন্তু এই দুইটার অপোজিট হইব। 1 এর অপোজিট একজ্যাক্ট কোনটা হইব, 3 এর অপোজিট একজ্যাক্ট কোনটা হইব এটা আমি জানি না। আমি এতটুকু তো বুঝছি যে 1 এর অপোজিট হয় 2 হতে পারে, 5 হতে পারে, 3 এর অপোজিট হয় 2 হতে পারে, নাহলে 5 হতে পারে, বাট একজ্যাক্টটা আমরা জানি না। একজ্যাক্টটা শুধু কার জানবো আমরা, একজ্যাক্টটা শুধু আমি 4 আর 6 এর জানবো, বুঝছি না আমার কথা কিতা কইছি। বাকি আমি রিজনিং করাইলে পরে আরো ভালো করে বুঝবা। ক্লিয়ার? কি দেব দেখা কেন ভিতরে ইটার এটা তো, সরি, কি দেব 4 আর 6 হইব না কিতা, এখান থেকে এটা বাদ দিবা, তাহলে 5 এর বিপরীত কিতা, তাহলে কি দিব আনসার 5 হইব কারেক্ট। বুঝছো না জিনিসটা? দাও এটার ভিতরে 5 6 4 আর হচ্ছে কিতা 5 1 4 দিয়া কইছে হোয়াট ইজ দা, আমি বাংলা করে দিব, এখানে ইংলিশ দিলে আইন না থেকে ইংলিশ লিখতেছি। হোয়াট ইজ দা সাম অফ দা নাম্বারস, সাম অফ দা নাম্বারস, সাম অফ দা নাম্বারস opposite the face 5 4, 5 and 4, বুঝছো না জিনিসটা? বুঝছো ওই দুইটা সংখ্যার যোগফল বের, যে ওই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করো, যারা যারা 5 আর কিটা 4 এর অপোজিট। তাহলে তোমরা এখানে দেখো এখানে ভিতরে, আচ্ছা দেখতেছি আমি, না 5 আর 4, এটা 5 আর 4, তাহলে এই দুইটা তো অপোজিট আমি ফাইলাইছি, এই দুইটা আমার কোনো মাতলাব নাই গেল, কারণ এখানে কি কইছি কিছুটা, এখানে কি 6 আর 1 আনছে কোনদিন না, মানে এই প্রশ্ন আনছে না। ঠিক আছে দাদা, অন দাও 5 আর 4 এর যে অপোজিটটা, এই অপোজিট দুইটার যোগফল বের করতে। তাহলে তুমি আমার একটা কথা কও, 6 আর 1 গেছে একটা বিপরীতে, আর এখানে ভিতরে 5 আর 4 গেছে, তাহলে বাচ্চা হইছে কিটা 2 আর 3, তার মানে বুঝতে লাগছে কিটা 2 আর 3 হইছে কিটা 5 আর 4 এর অপোজিট, অর 5 এর অপোজিট 2 হতে পারে অথবা 3 হতে পারে, নাইলে 4 এর অপোজিট 2 হতে পারে অথবা 3 হতে পারে, 5 এর অপোজিট 2 হলে তার অপোজিট 3 হবে, 5 এর অপোজিট 3 হলে তার অপোজিট 2 হবে। ক্লিয়ার নি জিনিসটা? তার মানে অপোজিট আমি দুইটা সংখ্যা আমি দেখতে পাইছি 2 আর 3, তাহলে ফলে আমি দুইটা যদি যোগ করে তাহলে আনসার হবে, তার মানে আনসার কি দিব 5। মাথা থাকলো না কিন্তু কয়েক দিকে কিছু লাগতেছে, যাইবো নাকি আইতো না সাম করো না কি দেখতেছি, অথবা কিন্তু একদম সোজা হইছে না, একদম সোজা ও।
আরে বেটা প্রশ্নই দিছি না বেটা, তারাও বেটা পাঁচের বিপরীত এতলা অঙ্ক কইরা, এতলা রিজনিং কইরা তোমরা কি এই জিনিসটা কইতে পারো না যে প্রশ্ন কই? পাঁচের বিপরীতে কে হবেন? কে হবে ও? দেখো পাঁচ কই কই কমন আছে? এখানে কমন, এখানে কমন, এখানে কমন। তাহলে এমন কিতা নাই এখানে ভিতরে? 3 6 আছে, 4 6 আছে, তাহলে 2 3 আছে। একমাত্র ওয়ানই একজন মানুষ যে অনুপস্থিত, তার মানে ডি হইব। ঠিক আছে, অনলাইন গুড, একদম কারেক্ট। ঠিক আছে, বুঝা গেছে নি? ওইটা কি দিব? অপশন লাগবো, অপশন লাগবো লাগেনি কয়। যেমন ডেঞ্জারাস দিছি তা আঁকতে হবে, তার লাগে। দাঁড়াও, একটু দাঁড়াও, একটু ভুল হয়েছে। ইন্টু না অক্ষণ কো, অক্ষণ কো। বাঘের বিপরীতে কারা আছে? আচ্ছা তুমি আমার কো। হ্যাঁ, তোমার 1 নাম্বার আছে। বাঘের বিপরীত নিয়ে কইছো অনলাইন। আচ্ছা তুমি কিন্তু কিতা ক্যান্সেল করছো? এটা কি লোন লাগছে? হ্যাঁ, লোনের দরকার নাই, এটা একটা দৌ না। তাহলে এই দুইটারে লোক খেলিয়া করছে, কাটছি আমি। কারণ দেখো, এমন কোন জিনিস এখানে ভিতরে নাই যারা সবটার মধ্যে কমন আসেনি। আগেরটার মধ্যে কিন্তু আছে, যেমন 5 করছিলাম, 5 সবটা কমন আছে। কই? ও আছে তো না। আচ্ছা, ও আমি লক্ষ্য করছি না। ও তাহলে তো হয়েছে ওই, তাহলে তো এফ তো সবটিতেই আছে। ও এফ তো বাদ হয়েছে, হ্যাঁ এটা ওই এফ বাদ হয়েছে। এই শোনো, এই কথা কেন একটু দাঁড়াও। যদি এফটা আমি ধরতাম, ভালো করে বুঝো একটু জিনিসটা। এফটা যদি আমি যদি এফ এর বিপরীত কত, আমি তাহলে কিতা করলাম না, অপশন চেক করলাম না, দেখলাম না কোনটা, কোন অপশনটা, অপশনের ভিতরে একটা আছে যেটা এখানে ভিতরে থাকতো না। এটি হইল না আনসার। কিন্তু এখানে ঘুরাই দিছে ভাই, এখানে কিতা করছে, এখানে এফ কমন কিন্তু কইছে বাঘের বিপরীত কইছে। আচ্ছা বাদ দো, এটা বাদ দো না, তাহলে বাঘ করো না, এখানে বাঘ হইতেছে। ঠিক আছে না কথাটা? তাহলে এবারে কত হইব? ইন্টু আইব না, এবারে কি আইব? এস আইব। এটা কত আইব? বাঘের পরে বাঘ আইব, এবারে এস আইব না, এবারে কি আইব? আচ্ছা দাও, বাঘের বিপরীতে এখানে ভিতরে দেখো, ভালো করে বুঝো, এখানে ভিতরে এসও আছে, এটা হইতো না। এখানে ভিতরে ইন্টু আছে, হইতো না। এখানে ভিতরে বাঘও আছে রে, হইতো না। একমাত্র ইটুই নাই কেন ভিতরে, তাহলে এটার আনসার তো ইটুই হইব। বুঝছো না আমার কথা কিটা হয়েছি? ভালো করে বুঝো। হ্যাঁ, এখানে ভিতরে, এখানে ভিতরে ঠিক আছে, কইছে বাঘের বিপরীত কইছে, বাঘের বিপরীত দুইটা হইব, যেটাই কেন নাই, অপশনে চেক করতে হবে কোনটাই কেন নাই। তাহলে অপশনে চেক করে দেখলাম কিটা, এখানে একমাত্র এই চিহ্নটা নাই দাও। হ্যাঁ আইব তো, তোমার ইচ্ছা হয়েছে যে 1 নাম্বার 3 নাম্বার লিয়ে করে দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই লাই, দেওয়া আনসারটা 1 নাম্বার 3 নাম্বার লই। 1 নাম্বার 3 নাম্বার লইলে কিতা ত্রিভুজ কিতা কয় ত্রিভুজ আইব। 1 নাম্বার 3 নাম্বার লো, এটা কাটো।
তাহলে এটা কি দিব গো এস কমন এবারে কি দা ভাগ এবারে কি দা ইনটু এটা এস কমন এবারে কি দা ওহম এবারে তাহলে ভাগের বিপরীত ওহম ওইটা আরো ডাইরেক্ট আইছে দেখো কেন তো আমার সাইডটা দিমু করা দিমু আমি এটা ইট ইজ টাইপ 7 অরেঞ্জ গ্রিন এবারে কি এটা রেড এবারে যে হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট অরেঞ্জ গ্রিন এবারটা কি দা অরেঞ্জ ভায়োলেট রেড অরেঞ্জ ভায়োলেট রেড গ্রিন সিলভার রেড গ্রিন সিলভার রেড অন কইছে গ্রিনের অপোজিট কি হবে অপশন লাগবো অরেঞ্জ তারপর হচ্ছে রেড সিলভার দাঁড়াও আমি কইতাছি 3 নাম্বারটা কি একটু দাঁড়াও তারপর হচ্ছে কিটা ভায়োলেট বাক্সত লিখছি গ্রিন অরেঞ্জ রেড হোয়াইট অরেঞ্জ গ্রিন অরেঞ্জ ভায়োলেট রেড সিলভার গ্রিন রেড আচ্ছা 4 নাম্বার ঠিক আছে আয়ুষ একদম কারেক্ট এক 4 নাম্বার যা কইছো ঠিক আছে বুঝা কইছো না 4 নাম্বার 4 নাম্বার বুঝা কইছো নি সবাই কো এর ভিতরে গ্রিন যেটা আছে এই কথা কয় না একটু দাঁড়াও রে ভাই গ্রিন কি সবকিছু আছে তুমি যে কোনো দুইটা নিয়ে করো না কেউ না করেন না আছে করো না 1 নাম্বার 4 নাম্বার দিয়া এখানে গ্রিন না ক্লকওয়াইজ ঘুরাও তারপরে কি দা রেড তারপরে কি দাইব অরেঞ্জ হ্যাঁ আচ্ছা কিচ্ছুই তো না কিচ্ছুই তো না অসুবিধা নাই এবার এখান থেকে কিতা করবা এটা গ্রিন দিয়ে করছি না কিনা গ্রিন করো গ্রিন এবার সিলভার না সিলভার আর এটা কিতা এই এবার রেড না তাহলে অরেঞ্জেরটা পাইছে রেড আমার কাছে গ্রিনেরটা বাইর করতাম অন দাও আচ্ছা দেখো রেডের অপোজিট কিতা সিলভার এই কথা কয় না একটু দাঁড়াও রেডের অপোজিট কিতা সিলভার আচ্ছা এখানে ভিতরে গ্রিন থেকে আমি ঘুরাইছি গ্রিন রেড অরেঞ্জ আর কিতা গ্রিন সিলভার রেড আচ্ছা রেডের অপোজিট কিতা সিলভার অরেঞ্জের অপোজিট কিতা ঠিক আছে নি কথাটা অন দা গ্রিনের অপোজিটটা কি তুইব এখানে ভিতরে কোনটা নাই বায়োলজিক তো নাই এ বাকি সব তো আছে কেন তাহলে বায়োলজি বোকার একটা তো শেষ কারবার বুঝছো নি আমার কথা কিটা বলছি এই চারোটা তো এই অপশনটিতে আছে সরি উপরের 3টা তো আছে উপরে দাও 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 ঠিক আছে উপরের 3টা আছে নাকি দা 4 নম্বর অপশনটার ভিতরে কিটা দেখা গেল নাই তার মানে গ্রিনের অপোজিট তো গ্রিন হইতো না গ্রিনের অপোজিট কি দিব ভায়োলেট হইব এইভাবে হইতেছে আর কি বুঝছো নি কথাটা কিটা কইছি নেক্সট
এল এল হুম ড্যাশ কিন্তু হ্যাঁ কইছে হোয়াট ক্যান কাম এটা কইছে ফেস নিয়ে লিখছি ফেস অ্যাডজেসেন্ট টু দা ফেস অফ এফ আচ্ছা অ্যাডজেসেন্ট মানে কি এফ এর সাথে কোনটা অ্যাডজেসেন্ট কইছে এফ এর সাথে দেখো একটু ভালো করে বুঝো তাহলে সবার আগে আমি বিপরীত বাই করে নিই সবার আগে বিপরীত বাই করে নিলে আমার কারবার শেষ হয়েছে তাহলে দেখো কেন বিপরীত কেমন বাই করবো কো বিপরীত এর ভিতরে কমন কি থাকো এল কমন তাহলে এল এর পরে কিটা নামবো 7 দেখো 7 আর কিটা এফ এটা এল আছে না এল এটা এল আছে এল এর পরে কি দিব 8 আর 9 তাহলে দেওয়া ফলা ভাই এটি কিন্তু সবটি কিন্তু একটা একটা কিটা বিপরীত বিপরীত দেখো না বিপরীত তাহলে এফ এর কইছে তাহলে এফ এরটা বিপরীতটা কিটা 9 না তাহলে এফ এর বিপরীত 9 নি কো তাহলে এটা কি অ্যাডজেসেন্ট হইব 9 আছে 9 তো বিপরীত কইতাছে কেন সবাই শুনো আমার কথা শুনো 9টা কিটা কইছে বিপরীত তাহলে কেমনে কইছেন 7 আর 9 এর থেকে একটা হইব 7 হইতে পারে 9 তো হইতো না ক্লিয়ার এটা হইতো না এবার এটার ভিতরে আবার তো 9 আছে এটাও হইতো না এটার ভিতরে তো 9 আছে এটাও হইতো না তার মানে বুঝতে লাগছে কি এটি হইব অপশন নাম্বার 1 কারেক্ট আনসার তাহলে সবার আগে অ্যাডজেসেন্ট বাইর করতে গেলে তুমি সবার আগে বিপরীত বাই করে নেবে তাহলে অ্যাডজেসেন্ট আরামসে বেরিয়ে যাবো ক্লিয়ার নেই জিনিসটা একদম 7 আর 5 যা কইছে ভুল করছে না আচ্ছা তুমি অপোজিট বাই করলে আগে আচ্ছা অপোজিট কিতা বাই করবা কো এটার ভিতরে কিতা কমন আছে কো 7 কমন আছে নি বলা হয় হ্যাঁ 1 2 করে করলে কিতা হয় আচ্ছা একই তো কথা আচ্ছা ঠিক আছে করি না ঠিক আছে তাহলে এখানে ভিতরে কিতা কিতা কমন আছে গো এখানে ভিতরে 5 আছে না এর ভিতরে 5 আছে 2 কমন আছে এর ভিতরে কয়টা কমন এর ভিতরে কয়টা কমন 2টা কমন আছে শুধু 7 কমন আগে একটা কমন দিয়ে ট্রাই করো বুঝছো নি কথাটা আগে একটা কমন দিয়ে ট্রাই করো এবারে 2টা কমন না 2টা কমন দেখছি না 2টা কমন দিয়ে তো তুমি করতে পারো আনসার আইবো কিন্তু তুমি ভাইবো না আনসার আইতো না আনসার শিওর আইবো তাহলে এটা আমি আগে ট্রাই করতেছি হ্যাঁ তাহলে এটা হচ্ছে 7 এবারে কি দেবো বলবেন কো এইভাবে করবো নাকি দা এটাও 7 থেকে 4 এইভাবে করবো তো 7 এর পরে কি দাইব 5 এবারে কি দাইব 2 যে 7 এর পরে কি দাইব 4 এবারে এবারে কি দা 6 এটা হচ্ছে একটা অপোজিট একটা অপোজিট নিব আচ্ছা তাহলে এখানে ভিতরে অন আমার কথা বুঝো আমার কাছে 3 এর অ্যাডজেসেন্ট বের করতাম বুঝুন না আমার কথা কিতা কইছি 3 এর অ্যাডজেসেন্ট কইছি কিন্তু তাহলে একটা কথা দেখো এখানে একটু দাঁড়াও 5 এর এটা তো আচ্ছা অন এখানে ভিতরে দাও আছে 5 2 5 2 তো এখানে গেছে কা তাহলে এখানে ভিতরে কিতা পাইতে রইছে কেন তাহলে 7 এর মধ্যে কি দিব 3 হইব 7 এর মধ্যে 3 হইব তার মানে 3 এর অ্যাডজেসেন্ট কিতা হইতে পারে দেখো এখানে ভিতরে 3 এর অপোজিট যদি আমি বহাইতাম যাই 7 তো কোনোদিন হইতো না 7 কি হইব
3 এর অপোজিট কিতা হইতো না, এখানেও 7 হইতো না, এখানেও 7 হইতো না। 7 যে আনা আছে একটা হইতো না, এটার মধ্যে একমাত্র 7 নাই। আমি তোমরা কিতা কথা কথা কইতাছি যে অ্যাডজাসেন্ট বাইর করলে করণের আগে আগে অপোজিট বাইর করো, আদারওয়াইজ আইতো না। কও এটা স্যার হয় মরে দেবো ভাই, এটা কও এক আর 3 দিয়ে করে যাইতাম। দেখো 1 আর 3 দিয়ে করলে কেমনি দেখো এখানে হইতে কিতে কিতে থাকবো কও তুমি আমার কও 2 কমন থাকবো। হ্যাঁ 2 আবার কিতা এই দাঁড়াও, তুমি এমনি গেছো, তুমি কি এমনি গেছো? এমনি যাও না। আচ্ছা না না এমনি যাইতারো, কিন্তু এটা এমনি গেলে এটাও এমনি যাইবা, এইভাবে যাইবা। আচ্ছা আমি আমার ইচ্ছে হয়েছে কিতা এমনি যাইতাম, তাহলে 2 7 কি যাইব 5, এটা কি দিব 2 5 3, তাহলে ইডি একটা একটা অপোজিট। তাহলে কো ইটার অপোজিট কি দিব 2 এর অপোজিট। এই দুইটার মধ্যে কিতা আছে যেটা এখানে হইছে না সাইড, কারণ সাইড কই আছে, সাইড হইতে পারে 6 হইতে পারে, আমি জানি না তো, সাইড হইতে পারে 6 হইতে পারে। হন দেখো দুইটা জানো তাই এটাকে লইবা না, তাহলে তোমার বেদাল পড়বো কেন গিয়া, সিঙ্গেলটাকে লইবা। আমার একটা কথা শুনো, যে জায়গার ভিতরে মানে দুটার ভিতরে দুইটা দুইটা করে হইতেছে, মানে কিটা ধরো ইখানে তো ইখানে দুইটা দুইটা করে হইতেছে কমন, ইখানে আবার দুইটা দুইটা করে হইতেছে, তাহলে তো আলাদা করা লইতে হইব। কিন্তু জানো একটা হয় আগে একটা কমনটা লইবা আগে, ক্লিয়ারলি জিনিসটা একবারে। আচ্ছা তুলে দেখো সাইড আর সাইডটা গুন্ডে বোঝায় না। অন দা 3 এর অপোজিট কইছে ভাই, 3 এর অপোজিট মানে কিটা এখানে আইতেছে 5 না কিটা, হ্যাঁ ও স্ট্যান্ডার্ড টেস্ট তো যা, স্ট্যান্ডার্ড টেস্ট তো যা। আচ্ছা আচ্ছা আমি লক্ষ্য করছি না এটা। ও সরি স্ট্যান্ডার্ড না, নন স্ট্যান্ডার্ড ডাইস, সরি 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 সরি। ও একদম একদম একদম, আরে আমি মাথার একটু সময় গেছিল গা। দেখো এখানের ভিতরে এটা তো নন স্ট্যান্ডার্ড ডাইস, তো নন স্ট্যান্ডার্ড ডাইস কেন বুঝছি, জোর 7 মানি, ঠিক আছে এটা 7 তো আছে, এটা তো 7 নন স্ট্যান্ডার্ড ডাইস দিলে কিতা কইছিলাম আমি। দেখো এখানে ভিতরে ইডার এটাতে নিতাম এক কইছিল, তোমার কইছিল তুমি দেখো এখানে ভিতরে ওই 5 আর 2 আছে নি, 5 আর 2 আছে, তাহলে এখানে ভিতরে 7 আর কি দিব 5 আর 2 দুটোর ভিতরে কমন, তাহলে 7 আর 3 একটা একটা অপোজিট, 7 আর 3 একটা একটা অপোজিট, জানো 7 আছে এখানে ক্যান্সেল করে দেব। ঠিক আছে কথাটা সেরা সেরা, এর দেখছিনি মনে আছে কথাটা একদম। আমি কইছিলাম যে নন স্ট্যান্ডার্ড এর মধ্যে যেটার জোর হইব কিতা 7, এটা এটা এটারে কয় কয় কিতা নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড এর মধ্যে আমি কইছিলাম কিতা কমন ভ্যালুটিতে ডিভাইডে বাদ হয়ে যাবো, বাদ হয়ে আনকমনটা কিতে হয়ে যায় একটা একটার বিপরীত হয়ে যায়, ক্লিয়ার নেই জিনিসটা। তাহলে এখানে ভিতরে কমন কিতা আছে 2 আর 5, এখানে 2 আর 5, তাহলে 7 আর 3 একে অপরের অপোজিট, তাহলে 3 এর বিপরীত 7 আমি বুঝতে লাইছি, তাহলে 3 এর বিপরীত 3 এর ভিতরে অ্যাডজাসেন্ট কইছে, তাহলে 3 এর এখানে বিপরীত কিতা 7, তাহলে 7 যা না আছে সব ক্যান্সেল করো, বাকি যেটা 7 নাই এটাই কারেক্ট আনসার হইবে। ও আচ্ছা প্রশ্ন, প্রশ্ন কইছি না, ঠিক আছে। প্রশ্নটা কিতা জানো নি, এই দুইটা কোয়েশ্চন মার্কের ভিতরে কিতা আইবি, এটা কিন্তু একদম আপডেটেড প্যাটার্ন। এটি যারা অপশন দিতেছে একটু ব্রেন কালাইলে পারবা, অতটুকু আমি কইয়া দিব। এখানের ভিতরে এই দুইটা জায়গার যে বইব এটা কিতা বইব, অপোজিটটা তো অবশ্যই বইতো না, ঠিক আছে, অপোজিট তো আমি দেখবো কেমনে, আমি এখানে রাখবো মানে কি এটা অবশ্যই অপোজিট হইতো না, কারণ অপোজিটটা তো আমরা চোখই দেখতে পারতাম না, পারবো কোনোদিন,
ইটার অপোজিটে কিতাব হয়ে আমরা কোনোদিন কইতাম ওইটা পারতাম না। বুঝছেন আমার কথাটা কিতা কইছি? এই দুটার ভিতরে কিতা কমন? হ্যাঁ, এও কমন আছে, সিও কমন আছে। এটা তো স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড কইতে পারতাম না। পারবা? পারবা কোনোদিন? এটা যুগ কেমন করবা ভাই? এটা এবিসিডি কইতে পারবা না? দাও, ঠিক আছে, দাও দাও ভাই। শোনো, একটা কথা শুনো, এখানের ভিতরে দাও এ আর কিতা সি, এখানে এ আর সি। তাহলে আমি একটা কথা আগেই কইছিলাম, যেটা কদ্দুর আগে তোমালও কইছিল, কদ্দুর আগে তোমাল না এ কইছিল, ভাইয়ের নামটা ভুলে দেবে, বিপ্লব। দাও এখানের ভিতরে, এখানের ভিতরে এ আর এ কমন, আর এখানের ভিতরে কিতা কিতা কমন করছে, সি সি কমন। তাহলে ডি আর এফ একে অপরের কি দিব ভাই? বিপরীত দিব। এটা আমরা বুঝিনি সবাই, এটা আমরা বুঝিনি গো। এটা কি দিব? অপোজিট। ঠিক আছে, অন দেহ ডি আর এফ যদি অপোজিট হয় তাহলে কো ইজ্ঞান কোনোদিন এফ বইব? হ্যাঁ, ইজ্ঞান বা ইজ্ঞান কি এফ বইব কোনোদিন? কেলিকা বইতো না, কারণ অপোজিট তো আমি দেখতামই না রে ভাই চোখে। তার মানে কি থাকে ডি এর অপোজিট এফ, তার মানে এখানে এফ জানা জানা আছে, সব ক্যান্সেল হবে। এখানে এফ আছে ক্যান্সেল, এখানে এফ আছে ক্যান্সেল, এখানে এফ আছে ক্যান্সেল, এর ভিতরে এফ নাই, ঠিক আছে। তার মানে এখানে কিতাব বইব ইয়ার এফ। আমার একটা কথা সবাই শুনো, এটার ভিতরে কোনো প্রশ্ন নাই। এখানে এটা দিয়ে দিছে, বুঝলি কথাটা? ঠিক আছে, অন কইছে একটু কইতাছে, একটু দাঁড়া কইতাছে আগে। নেক্সট পজিশন কাম, শুনো এখানের ভিতরে এক কথা কই, একটু দাঁড়াও না ভাই। এখানের ভিতরে তিনটা পজিশন আছে। অন কইছে আরেকটা পজিশন কি তাইব? আরেকটা পজিশন মানে কিতা? ধরো আরেকটা এমন আঁকলাম, 4 নাম্বার পজিশনটা কি তাইব? এটা বাইর করতে বি নাম্বার আছে, বি নাম্বার যা কইছো কারেক্ট হইছে। বি নাম্বার, বি বি দা। আমার একটা কথা শোনো সবাই, আমার একটা কথা শোনো, এটা প্রত্যেকটা জিনিস দেখো, এটা কিন্তু ফাঁসা কিন্তু একটাই। ফাঁসা মানে কিটা? মানে লুডুর ছক্কা, এটা কিন্তু একটাই, একটার একটু উলট পালট করে দিছে। কারণ এখানে ভিতরে আলফাবেট কোনটা চেঞ্জ আছে নি? আলফাবেট চেঞ্জ আছে, কোনটা চেঞ্জ আছে? না 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 না, শুনো, এইভাবে আসতে হোক, এটা তো অপোজিট হইতে পারে, অপোজিট তো হইতে পারে, আমি এটা কইতাছি না তো। আমি কইতাছি ইটারে উলট পালট করে করছে, কিন্তু অপোজিটটার এইদিকে আনছে, এইদিকটার এইদিকে আনছে। ঠিক আছে নি কথাটা? তুমি তো কইতাছো এখানে এফ আছে, এটা তো কোনো না কোনোটার অপোজিট হইছে। ওই আমার কথা শুনো, এইরকম যদি করে, কারণ তুমি যে অপোজিট, তুমি আমার কইবা যে আমি বুঝবো কেমন এটা অপোজিট হয়েছে। এটা তো তুমি বাইর করেন শিখাইছি তোমরা, কেমনে বাইর করবা দেখো। এখানের ভিতরে, এটার ভিতরে কমন কি থাকো? এ আর বি আছে দুটা, তাহলে এ আর বি যদি দুটা থাকে, এটার আগে সিলেক্ট করে নাও এ আর কিটা বি। ঠিক আছে কথাটা? এ বি এ বি, তাহলে সি আর ই কিটা একটা একটার, সি আর ই কিটা একটা একটার অপোজিট। হ্যাঁ, এটা কইছ? আরে বি কিটা লিখছি, সি আর কি দিব ই হইব, বিটা বলে লেখা লিখলাম। ঠিক আছে, এরপরে কিতা করছে? অন কইছে ফরেরটার ভিতরে কি দিব আমি জানি না। আচ্ছা বালা কথা, ফরেরটার ভিতরে আমি দেখাই সি আর ই। আচ্ছা এটা কোনোদিন হইব নি? কেলেগা হইতো না কইছে? সি আর ই ওইটা অপোজিট কইছে এখানে। সি আর কি কি কোনো সময় সাথে বইব? এটা তো অ্যাডজাসেন্ট হয়ে আছে।
ঠিক আছে নি কথাটা? তারপরে কৌশল এখানে কি হয়েছে, এটাও তো সি আর একটা আছে, এটা হইতো না, এটাও সি আর একটা আছে, একটা তাহলে এটার তো একমাত্র সি আর নাই, এটা কিন্তু ইউইব, এটাই ইউইব। ঠিক আছে, অন দেওয়া, অন তুমি কইবা, অন তো বুঝতে না, দেওয়া ভালো করে বুঝবা, ইটার এটা করছে, এটার অপোজিট কি দিব, এটার অপোজিট, এখানে এ আছে না, আর ই আছে, তাহলে বি আর এফ কি দিব, একটা অপোজিট নাকি তা, বি আর এফ কি দিব, একটা আর অপোজিট, আর এ আর ই তো দুটোতেই আছে, বি আর এফ হইব, তাহলে দেওয়া আছে। আচ্ছা তোমরা আমার একটা কথা কও, এখানে ভিতরে সবটার ভিতরে কমন কোনটা আছে, বুঝে গেছে না তো, তুললে কারবার সবটার ভিতরে কমন কিটা আছে, এ আছে, মানে এমন কিচ্ছু আসেনি এখানের ভিতরে যেটা এখানে নাই, দেওয়া ডি আছে, ডি আসেনি, ডি কি কেন আসেনি, তার মানে এর অপোজিট কত পাইছেন, ডি, তাহলে এটা অপোজিট কেমনে এক লগে বলবো, এটা ক্রস হয়ে আছে না, বুঝছো নি জিনিসটা, একদম ক্লিয়ার নিয়ে কও, একদম ক্লিয়ার, এখানে ভিতরে এর অপোজিট দিকে সবটা ভিতরে কমন না, তাহলে সবটা ভিতরে যদি কমন হয়, অন দা কোন আলফাবেটটা নাই এখানে ভিতরে, এটাই এর অপোজিট হইব, অন তুমি কই না জেড তো নাই, আরে ভাই জেড কি এখানে আসেনি, এখানে থাকতেইব, অপশন দেখা কই দিব, ডি হই এমন একজন মানুষ, মানুষ ধরে লাইডি রে, ডি হই এমন একজন মানুষ যারা এখানে নাই, তার মানে এর অপোজিট কিটা ডি, তাহলে এটা কেমনে সাথে বইব ভাই, ক্লিয়ার, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। দাও একটা কথা শুনো, এই দুটার মধ্যে কমন কিটা, আগে আগে আমি কইছিলাম কিটা, এটা ইডি করলে আগে অপোজিট বাইর করো, অপোজিট বাইর করলে ইজিলি আয় পড়বো সবকিছু, ঠিক আছে কথাটা দেখো, তুমি আসতেছো করে, ও তোমার স্মাইলি ফেস ফোন হয়, আচ্ছা বুঝছি, না না এর মুখটাও ভুল, আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম আস্তে আস্তে বুঝি, তলে তলে আসতে আর কি, আচ্ছা দেখো বুঝতেছো নি বউ, হ্যাঁ আরে সুবিধা টানছো টানছো দেখো, এখানের ভিতরে এই দুইটার মধ্যে কমন কো কিতা, চার কমন দাও, চারের পরে কিতাই পরে ভাই, তারপরে এখানে কিতা, তারপরে কিতা, কত হইব চার, ইডি ইডি অপোজিট কিন্তু বলা ভাই, অপোজিট নেই, এমন কিতা নাই, তাহলে এটার অপোজিট দিব, কিতা ফাঁস করে রে, এক হইব না, এক দুই তিন চার পাঁচ, একই তো আছে, একই তো আছে শুধু, তাহলে চারের বিপরীত কিছুই দিব গা, একই দিব, এর দ্বারা সবাই বুঝছে নিবে, কেউ ডাউট নাই। আচ্ছা অন তোমরা আবার একটা দেখো, শোনো একটু দাঁড়াও, কথাটা ওই হবে না, অন তোমরা আবার একটা দেখো, হুম, হ্যাঁ, চারের বিপরীত কি দিব, একটা আমি মনে করি এখানে নেই, মানে চারের বিপরীত, বিপরীত তো আর দেখতে পারতাম না এমনি, আমার বোর্ড ফাড়ায় মাথার উপর লাগবো, তুমি বুঝলি না আমার কথাটা কিতা কইছি, তাহলে এটা চারের বিপরীত, তিনের বিপরীত কোন দিকে পড়ি ভাই, এদিকে তিনের বিপরীত কত, পাঁচ, আর কার বিপরীত আছে, দুইয়ের কোন দিকে আইব,
কত 6 ঠিক আছে অন আমি দাও সুন্দর করে ঘুরাইমু কেমনে ঘুরাইমু কৌছে দেখো কেমনে ঘুরাই এটি এমনি করবা এটা হচ্ছে 1 1 থেকে 2 এ যাইব এরপরে 3 এ যাইব এটা হচ্ছে 1 1 থেকে 2 এ যাইব এবারে কোন যাইব 3 তাহলে আনসার কি দিব 3 অপশন নাম্বার সি অপশন কারেক্ট আমি ওই নিচের তলাটা নিছি আমি লুডুর ছক্কা টাইম না আনন্দ লাগবো ধরলে ঠিক আছে নি কথাটা নেক্সট টাইম মতো দামের মতো একটা ছক্কা লই আইমু আমি এটার ভিতরে আমি একটা লই আইমু ঠিক আছে দেখো আমার কথা শুনো এখানে ভিতরে কি হয়েছে আমার কথা শুনো আমি সবার আগে অপোজিট বের করছি অপোজিটকে এই দূরত্বে বের করছি কমন নিয়ে যাবেন না রুলস আছে অন দাও সাইডের অপোজিট কত এক তাহলে সাইডের নিচে এই জায়গাতে এক হইব এক মানে কিন্তু এইভাবে দেখবো আমরা তল দিয়া বুঝলি না আমার কথাটা কিতা কইছি 3 এর অপোজিট কোন দিকে এদিকে হইব মানে দেখা যায় না এটা ঠিক আছে কথাটা বলা ভাই আর 2 এর অপোজিট কিন্তু এদিকে হইব 6 অন আমি এদিক দিয়ে ঘুরামু তুমি দেখো এদিকে দেখো এটা 3 এর পরে 1 এরপরে 2 এর নাইতেছে এটা 1 এর পরে কিতা হইতাছে 2 এর পরে কিতা বসাই এটা হচ্ছে 1 2 3 এটা কি দিব 1 2 3 1 2 3 দেখো কেমনে ঘুরতেছে এটা 1 2 3 এভাবে ঘুরবে বুঝছো নি কথাটা কিতা কইছি ক্লিয়ার একদম মানে আমি অ্যাকচুয়ালি আমি কোন তলটা নিছি জানো নি এটার নিচে একটা তল আছে না এমনি এই তলটা নিছি এরপরে এই নিচের তলটার ভিতরে এইভাবে আছে না এটা এই তলটা এই জায়গাটা কত 2 ঠিক আছে নি কথাটা এবার এদিকে একটা তল আছে কত 3 এটা এটা কেমন করছে এইভাবে ঘুরছে এটারও আমি কিতা করছি এইভাবে ঘুরাইছি সেমই তুইছে